নমস্কার। আমি সুদীপ মণ্ডল, একজন বিশিষ্ট সমাজসেবী, সমাজকর্মী। আমরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছি ঘাটালের প্রাণকেন্দ্র, ঘাটাল অরবিন্দ স্টেডিয়াম, যেখানে বহু মানুষের দীর্ঘ প্রতীক্ষার আশা আবদার নিয়ে এখানে উপস্থিত হই। ঠিক আমরা অপেক্ষায় থাকি জানুয়ারি মাসের ১৬ই জানুয়ারি থেকে ২৫শে জানুয়ারি পর্যন্ত টানা ১০ দিন আমাদের ঘাটাল উৎসব শিশু মেলা অনুষ্ঠিত হতে চলেছে। আমরা পৌঁছে গিয়েছি সেই মাঠেই, এই বিস্তীর্ণ মাঠ আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে হবে আপনাদের বিকিনি স্টল এবং ডায়াস, এবং আমরা দেখতে পাবো এখানে কলেজের যে হোস্টেল আছে, অপর প্রান্তের ওই মাঠে আমাদের অনুষ্ঠিত হবে আনন্দ মেলা, বিকিনি, নাগরদোলা, টয় ট্রেন থেকে শুরু করে বিভিন্ন সামগ্রিক নিয়েই প্রসার ঘটবে মেলার। তারই প্রস্তুতি হিসেবে আমরা পৌঁছে গিয়েছি ঘাটাল উৎসব শিশু মেলার। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামের অডিটোরিয়ামে এসে গেছি আমরা। এখানে হচ্ছে আমাদের আজকে দ্বিতীয় দিনে পড়লো ৩ দিন যে অডিশন আছে, বিভিন্ন মানুষ, বিভিন্ন বাচ্চারা, শিশুরা যারা অংশগ্রহণ করবেন মঞ্চে, সেই অংশগ্রহণের জন্য একদম সেই অডিশন দ্বিতীয় দিন আজকে চলছে। এখান থেকেই সিলেক্টেড হয়ে, লিস্টেড হয়ে এরা মেলায় অংশগ্রহণ করবে এবং মঞ্চ প্রাঙ্গণে এদের শো করবেন। স্বাভাবিকভাবেই কাতারে কাতারে ঘাটাল মহকুমার বিভিন্ন এলাকা থেকে বাচ্চারা, শিশুরা আসছে, তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। এবং দেখেছেন তাদের জন্য মেলা কমিটির পক্ষ থেকে একটা আমাদের হেল্প ডেস্ক আছে। হেল্প ডেস্কে অলরেডি সকাল ৯টা থেকে কাজ চলছে। এত রোদ্দুর ঠান্ডার মধ্যেও এত মানুষের সমাগম, আর প্রায় ১৫ অব্দি এই অডিশনের কাজ চলবে। মেলার এই ১০ দিনের বিরাট আকর্ষণ ঘাটাল উৎসব শিশু মেলা যে জায়গায় পৌঁছে গিয়েছে, এবছর 36তম বর্ষ। মানুষের চাপ বা দীর্ঘদিন ধরে বাড়তে থাকছে। সেইভাবেও আমরাও চেষ্টা করছি যে মানুষের কিভাবে আনন্দ উচ্ছ্বাসকে আরও জায়গায় মাপকাঠিতে একটা পৌঁছে দেওয়া যায়। এখানে বোম্বের নামিদামি শিল্পী থাকবে, বাংলার নামিদামি শিল্পী থাকবে। স্বাভাবিকভাবে এই মেলার জৌলস একটা অন্য জায়গায় পৌঁছে যাবে। তাই আমরা দেখতে পাচ্ছেন শয়ে শয়ে মানুষ এখানে এই অডিশনে এসেছে। এখানে অংশগ্রহণ পাওয়াটাই, মানে এন্ট্রি পাওয়াটাই একটা বড় ব্যাপার। যে যার পারফরমেন্স লাখো লাখো হাজার হাজার মানুষের সামনে তুলে ধরবেন। তাই স্বাভাবিকভাবেই আমরা এই ঘাটাল উৎসব শিশু মেলাকে নিয়ে ইতিমধ্যে আমরা প্রস্তুতি শুরু করে দিয়েছি। আমাদের কাজ চলছে। একদিকে আনন্দ মেলার মাঠ ক্লিয়ার হচ্ছে, এবং আগামীকাল থেকেই আমাদের মঞ্চ থেকে শুরু করে এখানে প্রায় ২৫০ থেকে ৩০০-৪০০ স্টল আমাদের তৈরি হয়। এই স্টলে মানুষ আসবেন, কেনা বেচা করবেন। এবং আমরা এবার মেলা কমিটি খুবই সক্রিয় যে আমরা মেলার যে দ্রব্যমূল্য, আমরা সেই দ্রব্যমূল্যকে কিন্তু একটি নির্দিষ্ট জায়গায় আমরা বাঁধার চেষ্টা করছি। কারণ আমাদের টেন্ডার প্রক্রিয়ার মধ্যে মেলার মাঠ পেয়েছেন, যাতে জিনিসের দাম আকাশ ছোঁয়া না হয়। এটা আমাদের মাননীয় সাংসদ, যিনি সাধারণ সম্পাদক দীপক অধিকারী দেব, কিন্তু বারবার এই নির্দেশ দিয়েছেন। এবং আমরা মেলার আঙ্গিককে, প্রশাসনকে, মানে আমরা সিকিউরিটি, অর্থাৎ মেলার মধ্যে যে মানুষের নিরাপত্তা, আমরা সচেষ্ট রাখছি ৬০ থেকে ৬৫টা সিসিটিভি ক্যামেরার মধ্য দিয়ে। আমাদের কাছে থাকবে স্পেশাল ওয়াকিটকি, যা নিজস্ব কমিউনিকেশনকে তুলে ধরার জন্য, যোগাযোগ ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য। এবং আমাদের মধ্যে যেমন স্বেচ্ছাসেবক থাকবে, যেমন পুলিশ বাহিনীর টিম থাকবে, তেমনি আমাদের মধ্যে থাকবেন সাধারণ মানুষ, যারা মেলার সিভিল বেসে, তারা কিন্তু দোকান থেকে শুরু করে মানুষের গতিবিধির উপর নজর রাখবে। তাই এই মেলা, আমরা যে জায়গায় ৩৬তম বর্ষে পৌঁছে গেছি, মেলার উদ্বোধনে আসছেন এই এলাকার জনপ্রিয় সাংসদ মাননীয় দীপক অধিকারী, আসছেন অবশ্যই উনি। এবং ওই দিনই আমাদের সকাল থেকে একটা মেগা রক্তদান শিবির, প্রায় আমরা ১০০০ লোকের আয়োজন করার চেষ্টা করছি। সকালেই হবে রক্তদান শিবির এবং বিকেলে থাকছে মেলার উদ্বোধন। এবং মেলার যে শুভ সূচনা, সেই প্রারম্ভিক র্যালি দিয়েই, অর্থাৎ যে র্যালি আমরা করব, এবং সেই র্যালির মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। তারই প্রস্তুতি হিসেবে ইতিমধ্যেই আমাদের বোম্বের বেশ কিছু নামিদামি শিল্পী আমাদের তালিকাভুক্ত আছে, আর কয়েকদিনের মধ্যে সেই নাম আমরা প্রকাশ করব। এবং আমরা মেলার জৌলসকে আরও গৌরবান্বিত করার জন্য যেমনভাবে সাজানো যায়, আমরা সুন্দর, যেমন আমাদের মেলার মাঠের মধ্যে টিম থাকবে, আমাদের মেলার মাঠের একটা এন্ট্রান্স গেট থাকবে, সেটাও সুসজ্জিত হবে। মেলার মঞ্চ তৈরি হবে, মনোজ মিত্র মঞ্চ। মেলার এই নগর তৈরি হবে, মনমোহন সিং নগর। যদি আমরা ডেডিকেট করি তাদেরকেই, যারা আমাদের বড় সেলিব্রিটি বলুন, বড় পলিটিশিয়ান বলুন, প্রধানমন্ত্রী বলুন, যারা মারা যায় তাদেরকেই আমরা উৎসর্গ করি। সেইভাবেই আমরা এবার মেলা প্রাণ কেন্দ্রে আমরা মেলাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব।
মেলার মধ্যে সবথেকে বড় কথা শৃঙ্খলাটা। সবাইকে আনন্দ করতে বলবো, কিন্তু আনন্দের গতিবিধিটা অন্যের যেন অসুবিধার কারণ না হয়ে ওঠে, এগুলোকে আমরা লক্ষ্য রাখতে হবে। 24 ঘন্টা মাঠে থেকেই আমাদেরকে এই মেলা পরিচালনা করতে হয়। তাই সবাইকে যারা অপেক্ষায় আছেন অবশ্যই অনুরোধ করব, আপনারা আসুন। এই ভিডিও যতদূর যাবে আমার চ্যানেলের মধ্যে দিয়ে, ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুকের মধ্যে দিয়ে আপনারা অবশ্যই আসুন। এই মেলা আপনারা পরিদর্শন করুন এবং পরিদর্শনের মধ্যে দিয়ে আপনাদের চিন্তাভাবনা মেলা কমিটিকে জানান আরও কিভাবে মেলাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। তাই 10 দিন মেলা থাকবে জমজমাট, আলোক বাতাসে মেলার পরিবেশ পরিমণ্ডিত হবে এবং আমরা এই মেলাকে সুস্থ এবং শৃঙ্খলাভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাই আপনারা দেখতে থাকুন। এই মেলা কদিন আমাদের বিভিন্ন স্টোরি থাকবে, আমরা লাইভে আসব এবং আমরা আমাদের চ্যানেলের মধ্যে দিয়ে আপনাদের মেলা সম্বন্ধে আপডেট দেবো এবং আপনাদেরও মতামত থাকলে অবশ্যই আপনারাও দেবেন। তাই আজকে আর বিশেষ কিছু বলছি না। এই অডিশন চলছে আর কিছুদিন, অর্থাৎ আর কয়েকটা দিন, অর্থাৎ 16ই জানুয়ারি আমাদের শুভ সূচনা মেলা। আপনারা অবশ্যই আসবেন 16 থেকে 25। এবং আরেকটা ব্যাপার বলে রাখি যে বড় শিল্পী যেদিন থাকছে সেই শিল্পীর দিন আমাদের পরিবহন ব্যবস্থাও ঘাটালবাসীর জন্য রাত্রিতে আমরা 4টে রুটে বাসের ব্যবস্থাও করছি, আমরা পরিবহন দপ্তরে কথা বলছি। তাই স্বাভাবিকভাবেই আপনারা আসুন, নির্ভরসায় আসুন। মেলা নিয়ে অনেক কিছুই শুনেছেন, অনেক কিছুই ঘটেছে, ওটা থাকতেই থাকবে, ওটা চলতেই থাকবে। তার মধ্যেও ঘাটাল উৎসব শিশু মেলা হবে। সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ, ভালোবাসা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার।